অনেক ভালো ভাই। 38 টাকা করে বেচবো, সমস্যা এটা নাই। 38 হলে হ্যাঁ, আমি বিক্রি করবে? 38 হলে বেচে দাও ভাই। আচ্ছা আচ্ছা, দাম কি কমবে না বাড়বে ভাই? দাম সামনে একটু বাড়তে পারে, দুই একটা বাড়তে পারে, সমস্যা নাই। আজকে আমি 38 টাকা বেচবো। এলসি কয়দিন বন্ধ থাকবে? এলসি এমন হয় আইপি বন্ধ হয়েছে, বেশ আইপি নতুন আর দেবে না, যদি করা আছে আইপি ওই দিন পিস আসবো, নতুন কোনো আইপি আসার মাস আগে হবে না। উনি গত 5 তারিখে এই আইপিটা ইস্যুটা বন্ধ করেছে, তো আমি কৃষকের পক্ষেতে ওনার লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভাইয়া কি অবস্থা, বাজারের পরিস্থিতি কেমন আছে? বাজার পরিস্থিতি যা হোক, কালকে 1 টাকা বেশি আছে বাজার, এবং একটা কৃষকের জন্য কোনো প্রথমেই সুখবর, এলসি আইপিটা কিন্তু বন্ধ হয়েছে গতকালকেই। আমি 8 তারিখে বন্ধের কথা বলেছিলাম, লাস্ট ডিসিশন বলছিলাম 16 তারিখে, যা হোক 5 তারিখে বিকালবেলা আইপি বন্ধ হয়েছে, এটা কৃষকের জন্য সুখবর। তো সুখবর আইপি বন্ধ হয়েছে এই জন্য যে আপনারা একটা মাল উঠেবেন না, এটা করবেন না, মালের জন্য কোনো বিঘ্ন না ঘটে। আমি আকাশ কিন্তু ওয়াদা করেছি যে ফাল্গুন মাসের মধ্যে যদি 100 টাকা কোনো বাজার হয়, তাহলে আমার ধরে নিয়ে আপনারা জেলে দিবেন। এখন এই প্রকারে যদি আইপি বন্ধ করায়, তাহলে কিন্তু আমার জেলেই খারাপ লাগবো। এই জন্য আপনারা, আমি বলছি আইপি বন্ধ হয়েছে, আপনারা বাজার নিয়ন্ত্রণে রাখবেন। 60-65 টাকা 70 টাকা থাকলে কোনো আমার ক্ষতি হবে না, এবং কৃষক ভাইদের ক্ষতি হবে না, এবং আমার বেচাকেনার ক্ষতি হবে না। তো এই উদ্দেশ্য করে বলছি, আপনারা শান্ত হন, আপনাদের সুখবর ভালো আছে। আর আপনারা অবশ্যই মাল আস্তে আস্তে তুলে বেচবেন। ফাল্গুন মাসের 15 তারিখ কিন্তু আলি দিতে পারবো। এমন মনে করেন না যে আইপি বন্ধ হয়েছে, পিস সংকট পড়বে, আমরা পিস তুলবো না, 100 টাকা কেজি বেচবো, এরকম কিন্তু কোনো ডিসিশন নেবেন না। নইলে আপনাদের পিস আমি 30 টাকা কেজি লাস্টে আবার বেচাবো। আমি যদি আইপি আশা রাখেন, আমি যেটা বলি এটা হয়। এই জন্য বলতেছি, আপনার পিস আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে বিক্রি করবেন। যার 1 বিঘা আছে 8 বিঘা টানবেন। আমি 60 থেকে 65 টাকা বাজার পাইলে আপনারা বাজার কিন্তু সুন্দর বাজার পাচ্ছেন। মনে করেন না যে 100 টাকা বাজার বেচবো, বাজার আর বিঘ্ন ঘটান না যে আবার আইপি দিবে, এরকম কোন বিঘ্ন চাষি ভাইরা আপনারা ঘটাবেন না। আমি আপনাদের কাছে বলতেছি, আইপি 5 তারিখে বন্ধ হয়েছে, যেগুলো করা আছে আগে ওইগুলি আসবো, নতুন কোনো আইপি জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যে আর দেবে না সরকার। তো সেই জন্য যদি অতিরিক্ত বাড়ে, যদি আপনারা অতিরিক্ত বিঘ্ন ঘটান, যদি আপনারা সিন্ডিকেট করেন যে আমরা মাল তুলবো না, তাহলে আপনারা বিপদের মুখী হতে হবে। এলসি পিস কিন্তু 3 রুপি 2 রুপি ভারতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশের 38 থেকে 42টা খরচ পড়ে। আমি কিন্তু আবার আইপি যদি দরকার হয়, আমি কিন্তু আবারও শোকরা আনাবো। আপনারা উদ্দেশ্য করে বলছি কৃষক ভাইদের, আপনারা আস্তে আস্তে মাল বেচবেন, কোনো বিঘ্ন করাবেন না। 60, 70, 55, 60, 70, 65 এটা বাজার ফালি পারে, বাজার নিয়ন্ত্রণে থাকবে। আর যদি মনে করেন যে আমরা 100 টাকা বাজার বেচবো, মাল তুলবো না, নইলে কিন্তু বাজারে আবার বিঘ্ন করবে, আইপি আবার কিন্তু শুরু হয়ে যাবে। ভাই আমদানি তো অতিরিক্ত আছে, আমদানি আজকে অতিরিক্ত আছে। এই জন্যই বলতেছি, আপনারা আস্তে আস্তে মাল এখন উঠে বেচবেন। কুয়াশা আছে, সুযোগ সুবিধা পারলে পারে আস্তে আস্তে ওঠান মাল। আর যার 5 বিঘা আছে 2 বিঘা বেচেন, আর যার 10 বিঘা আছে 3 বিঘা বেচেন, বা 5 বিঘা বেচেন। ফাল্গুন মাসের মধ্যে আপনাদের পিস বেচে শেষ করতে হবে। ফাল্গুন মাসের মধ্যে আপনাদের এই মুড়ি কাটা পিস বেচে শেষ করতে হবে। আমি ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু 15 তারিখের মধ্যেই কিন্তু আলু বীজ দিতে পারবো। আর যা হোক, গতকালকে আমি গ্যাসের কথা বলেছিলাম, গ্যাসের কথা বলার সাথে সাথে দেখেন গ্যাসের দোকানে ম্যাজিস্ট্রেটরা তদন্ত করে গ্যাসের কিন্তু আবার সিদ্ধান্ত মূল্য নির্ধারণ করেছে 1253 টাকা, 1306 টাকা, সরি 1306 টাকা সিদ্ধান্ত করেছে। আপনারা 1306 টাকার বেশি কারো গ্রাহকের কাছ থেকে গ্যাসের দাম নেবেন না। যদি 1306 টাকার বেশি গ্যাসের দাম নেন, তাহলে আপনাদের আবার কঠোর নজরদারি দেওয়া হবে দোকানে দোকানে। তো ভাই এই পেঁয়াজগুলো কত করে আজকে ভাইয়া? এই পেঁয়াজগুলো বেচলাম ভাই 38, 40, 42। এইগুলো 38টা, 40টা, 42টা বেচলাম। এইগুলো 45, 44টা বিক্রি হচ্ছে মাল। আচ্ছা আচ্ছা, তো বাজার একটু ভালো আর কি। এদিকে দেখেন সব মাল বিক্রি হয়ে গেছে ভাই। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, সব গাড়িতে তুলে দিয়েছি ভাই। এখানে 40, 41, 39 বিক্রি হয়েছে ভাই। এটা 40, 41, হ্যাঁ 39, 40, 41 বিক্রি হয়েছে। আবার কিছু মাল 44 টাকা বেচতেছি সামনে। 44 টাকা মাল দেখেন, আপনার হাই সুপার কোয়ালিটি। এই যে একটা মাল আমি 38, 40 টাকা বেচবো, দেখেন এটা 38 প্রয়োজন হয় না, দেখেন এটা অনেক ভালো ভাই। 38 টাকা বেচবো, সমস্যা নাই। এটা 38 হলে আমি 38 টাকা বেচে দাও ভাই। আচ্ছা আচ্ছা, দাম কি কমবে না বাড়বে ভাই? দাম সামনে একটু বাড়তে পারে, দুই একটা বাড়তে পারে, সমস্যা নাই। আজকে আমি 38 টাকা বেচবো। এলসি কয়দিন বন্ধ থাকবে? এলসি এমন হয় আইপি বন্ধ হয়েছে, বেশ আইপি নতুন আর দেবে না, যদি করা আছে আইপি ওই দিন পিস আসবো, নতুন কোনো আইপি আসার মাস আগে হবে না, এর আগে হবে না, এর আগে হবে না। আচ্ছা আচ্ছা, এইটার নিচে কি ঠিক আছে ভাই? হ্যাঁ, নিচে সব, নিচে উপরে এক। যদি কারো প্রয়োজন হয়, এই মুহূর্তে গাড়ি নামছে, বেচার ইসলামিয়া ট্রেডার্সে যোগাযোগ করেন।
ঠিক আছে, এটাই। তো ভাই এখন এলসি সম্পর্কে অনেকে জানতে চাইছে। এলসি সম্পর্কে দাম চাচ্ছে ভাই, আমি মোহাম্মদ আক্কাজ আলী জুয়াদ্দার ভাই বলছি। এলসি এই মুহূর্তে আর হবে না, এলসি এই মুহূর্তে আর হবে না ভাই। তবে আশা রাখি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এলসি হতে পারে নতুন আইপি। 8 তারিখে 16 তারিখে বন্ধ হওয়ার কথা ছিল, যাক আমি সরকারের মূল্যায়ন করি বা আমি সরকারের সম্মান জানাবে, শ্রদ্ধা জানাই। উনি গত 5 তারিখে এই আইপিটা ইস্যুটা বন্ধ করেছে, তো আমি কৃষকের পক্ষে ওনার লাল গোলাপের শুভেচ্ছা। এখন কৃষকরা, এখন একটা কথাই আমি উপদেষ্টার এবং যারা মান্যগণ্য বাণিজ্য মন্ত্রী আছে, এখন এই আইপির মাল যেখানে লুকোচুরকে রাখেছে, এই মালগুলো যেন টাকা দেয় গোডাউনে সরানো হয়, নইলে ওই মালটা কিন্তু ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করে বিনামূল্যে কিন্তু বিতরণ করে দেওয়া হবো বা দিবে, আমি আশা রাখি। আর ওই মালগুলি টাকা দেওয়া বেচা দরকার বিশেষ প্রয়োজন। গ্যাসের দামটা নিয়ন্ত্রণে থাকাই ভালো। হ্যাঁ, গ্যাসের দামটা 1306 টাকা করছে, কিন্তু গ্যাসের দামটা যদি 1200 টাকা করতো তাহলে আমি আরো খুশি হতাম। 1250 টাকা করলে পারে আমি আরো খুশি হতাম। কিন্তু আমাদের বাংলাদেশের গ্যাস যদি আমাদের বাইরে আসতে পায়, আমাদের অভাবের গ্যাসের বন্টন করে তো বাইরে যেতে হবে। কিন্তু আমি এখনো কই ভারতকে গ্যাসও বয়কট করে দিয়ে আমার জন্য গ্যাস ভারতে জানা যায়, যেহেতু আমার ক্রিকেটের প্লেয়ারে বয়কট করেছে, আমার গ্যাস আমরা গ্যাস দেবো না ভারতে। আমরা গ্যাস, আমার ক্রিকেটের প্লেয়ারের বয়কট করলো কেন? এই জন্য আমি মনে করি আমি ভারতের মনে ভালোবাসি, আমি গ্যাসটা একবারই লাইন দিয়ে কাটি দেওয়ার দরকার 2-1 দিনের মধ্যে। সেই জন্য আমি গ্যাসের, এখন তো মানে বন্ধ আছে, এখনো বন্ধ আছে, আমি আবারও কই গ্যাস যেন না দেওয়া হয়। আমাদের তা আসলে ভারত দেখতে পারে না, ভারত সুযোগবাদী লোক। যখন সুযোগবাদী লোক আমাদের কৃষকের 2 পয়সা দাম বাড়লে পারে, তখন ওরা পিস দেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এই মুহূর্তে আবার আমি বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর উদ্দেশ্য করে বলতেছি, এই মুহূর্তে যেন এই বাইরের রাষ্ট্রে আলু এবং রসুনটা রপ্তানি করা হয়, আর এই অতি শর্টের জন্য আর কোনো আইপি না দেওয়া হয়। আমাদের গৃহস্থ ভাইরা বা চাষি ভাইরা, বাংলাদেশের যে চাষি ভাইরা আছে, এরা যদি 50 থেকে 60-70 টাকা বাজার পায়, বাজার নিয়ন্ত্রণেই থাকবে। খুচরা বাজার 80 থেকে 90 টাকা বেচলে কোনো সমস্যা নেই, বাজার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। তবে আমি কৃষক ভাইদের আবারও বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আপনার কোনো সিন্ডিকেট করে না, আপনার মাল আস্তে আস্তে তুলে বেচবেন। ফাল্গুন মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু আমি আলু বীজ দিতে পারবো, এর মধ্যে কোনো ভুল নাই। আর আপনারা দেখলেন যে আইপি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়েছে, পিজের অভাব কিন্তু নাই। সংকট যায় আইপি গুলো এসে বইরে রয়েছে, এই কিন্তু পিজ এলসি বাংলাদেশে এখনো আছে। যখন একটু বাজার টান দিবে, ওরা গোডাউন নামা রাখছে, ওরা কিন্তু আবার মাল ঢুকেবে। এই জন্য বলতেছি যে আপনার আইপি বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার মাল আস্তে আস্তে তুলে বেচবেন, কোনো বিঘ্ন ঘটাবেন না। আর সরকারের উদ্দেশ্য করে বলতেছি বা বাণিজ্য মন্ত্রীর উদ্দেশ্য বলতেছি এবং কৃষি মন্ত্রীকে আমি জানাই যে সারের যে 1050 টাকা করে সার ছিল, এই সারগুলো যেন 1050 টাকায় বিক্রি করা হয়। এই সার কেন যেন 1800 টাকা আর কখনো যেন বিক্রি না করা হয়। হ্যাঁ, আর এই গ্রোজিন সারগুলো ছিল 160 টাকা, ওই গ্রোজিন সার হচ্ছে 260 টাকা 300 টাকা। এভরিথিং সার, বিষ, কীটনাশক যা কৃষি কাজে লাগে প্রত্যেকটাই দাম কমাতে হবে, নাহলে কৃষকরা আর শান্তি পাবে কার কাছে যায়। সেই জন্য আমি এই মুহূর্তে যে আইপিটা বন্ধ করছে, আইপি বন্ধ হয়েছে, আমি প্রত্যেকটা উপদেষ্টার আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাই। বা আমরাও অনেক বক করছি, অনেকে বলে যে আকাশ ভাই খালি বক করে, টিভিতে বক করে, অমুক করে তমুক করে। আরে ভাই, কান্দি কার জন্য? কৃষকের জন্য কান্নাকাটি করি। আমরা বেতন নিচ্ছি কার টাকা দিয়ে? কৃষকের টাকা দেয়া। আপনি উপদেষ্টা বেতন নিচ্ছেন কার টাকা দিয়ে? কৃষকের টাকা দেয়া। যদি কোন বাড়ির ট্যাক্স আপনারা নেন না, গভর্নমেন্ট নেয় না বাড়ির ট্যাক্স, জমি বিক্রি করে সে রেজিস্ট্রি করার টাকা খরচ গভর্নমেন্ট নেয় না, তাহলে উপদেষ্টারা বেতন কোত্থেকে নিচ্ছে? সরকারের কর্মকর্তারা বেতন কোত্থেকে নিচ্ছে? এই বেতনটাকে কোত্থেকে আসতেছে? সেই জন্য আমি বলতেছি কৃষকের ভালো মতো থাকবে দেন। আর আইপি আষাঢ় মাসের ভিতর কিন্তু আইপি যেন না হয়। আমি এই মুহূর্তে যে মরিকাটা পিস আছে এবং ফাল্গুন মাসের 15 তারিখে আমি আলু বীজ দিতে পারবো। বীজের কোনো সংকট নাই মার্কেটে, আর সংকট হবে না। আষাঢ় ফাল্গুন মাসের মধ্যে পিস 100 টাকা কেজি হবে না, 60-70 টাকা বাজার থাকতে পারে, এর মধ্যেই বাজার থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। আইপি একবারই আসবে না, কোনো আইপি হবে না। যে আইপির পিস আছে ওইগুলো আস্তে আস্তে আসতে পারে বা গোডাউনে নামা রাখছে। এই জন্য আমি সরকারি কর্মকর্তার বা প্রধান উপদেষ্টার জানাই, যেগুলো গোডাউন নামা রাখছে ওখানে সিজ করে যেন বাজারে ছাড়া হয়, অর্থাৎ টাকা দাম মাল বিক্রি হয়, নালি পারে বিনামূল্যে বিতরণ করে দিক, কৃষক একটু অবাস পাক আর কি। যখন এলসি থাকে না ওই সময় তো আবার দাম বাড়ায়। যখন এলসি থাকে না তখন আর ওই মাল ওরা ছাড়ে বাজারটা নষ্ট করে দেয়, কৃষকের মাথায় মারি দেয়।
আবার কিছু কৃষক বা কিছু আছে তো তারাও বাড়ায়। আবার কৃষকদের উদ্দেশ্যে আমি তো সে কথা কৃষকের উদ্দেশ্যে বললাম যে আপনারা কোনো সিন্ডিকেট করবেন না, মাল আস্তে আস্তে তুলে বিক্রি করবেন। আমি কিন্তু ফাল্গুন মাসের 15 তারিখেই নতুন বীজ দিতে পারবো। আপনাদের অনুরোধ করে বলতেছি কৃষক ভাইদের আমি যেটা আশাই করেছেন আমি সেটা আশা আপনাদের হয়েছে, কিন্তু আপনারা কোনো সিন্ডিকেট করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আপনাদের ভালো পরামর্শ দিতে পারি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।